প্রবাসীদের আবারও বৈধ পথে টাকা পাঠানোর আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর। চলুন দেখি পুরো ভিডিওটা। আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা। দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। আনন্দ করছেন, তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো, এই যে কোটি কোটি ছাত্রছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো, এই ক্ষতিটা কিন্তু সরকারের নয়, এটা কিন্তু জনগণের ক্ষতি। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই মেট্রো রেল, পদ্মা সেতু, ডেটা সেন্টার, বাংলাদেশের যত কিছু অবকাঠামো, তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা 6 মাস বাংলাদেশে না পাঠাই, তাহলে সরকার পতন হয়ে যাবে। একটাবার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না। এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে, বহুবার হয়েছে। বারবার কিন্তু সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে, কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। আপনি যদি ইন্টারনেটে দেখেন, গত 6 দিনে বাংলাদেশের মধ্যে একদিনে সমপরিমাণ রেমিটেন্স যায় নাই, যেটা আগে সাধারণত দেশের মধ্যে যেত। সো বর্তমানে আমি নিজেও কনফিউজ, প্রবাসী যারা আছে তারাও কনফিউজ, প্রবাসী প্রবাস থেকে টাকা কীভাবে পাঠাবে। কারণ অনেক ভাই প্রবাস থেকে আন্দোলন করতেছে, টাকা পাঠাবে না বলতেছে। সো অনেকেই বলতেছে টাকা পাঠালেও সেটা পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট সংযোগ ভালোভাবে না থাকার কারণে। সো আপনারা যারা প্রবাসের মধ্যে আছেন, অবশ্যই জানাবেন আপনারা কি টাকা পাঠাচ্ছেন নাকি টাকা পাঠাচ্ছেন না। ধন্যবাদ।